ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ধাক্কা খেলেন। তার বাণিজ্য যুদ্ধ থেমে গেল। কানাডা, মেক্সিকো এবং চীনের উপর যেই কঠিন শুল্ক আরোপের তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্ত থেকে তিনি সরে আসতে বাধ্য হলেন। তিনি পরিস্থিতি এখন বুঝতে পারছেন যে এই যুদ্ধে আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। আমেরিকায় জিনিসপত্রের দাম বেড়ে যাবে, সারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ঘটবে, তার দায় মার্কিন যুক্তরাষ্ট্রের উপর বর্তাবে এবং সারা বিশ্ব এই ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে চলে যাবে। পরিস্থিতি তিনি অনুধাবন করতে পেরেছেন শেষ পর্যন্ত। এটা মানে প্রত্যাশিত ছিল এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে এগোনো কঠিন। একসঙ্গে চীন, সেই সঙ্গে কানাডা, মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়নের উপরও তিনি শুল্ক আরোপ করবেন বলে খুবই হম্বিতম্বি করলেন। এখন কিন্তু আস্তে আস্তে চুপসে যাচ্ছেন এবং আরো অনেক বিষয়েই তিনি চুপসে যাবেন, কেননা তিনি যেভাবে নির্বাচিত হয়ে যেভাবে হম্বিতম্বি করছেন, হাক ডাক দিচ্ছেন, বিষয়টা এত সোজা না। মার্কিন যুক্তরাষ্ট্রকে এখন সারা বিশ্ব খুব পরোয়া করে, যা বলবে তাই শুনবে, সেই অবস্থায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নেই। সুতরাং পরিস্থিতি এখন বুঝতে পারছেন যে প্রতিকূলে, এবং এটা করলে যে একেবারে কোণঠাসা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারাও যে ক্ষতিগ্রস্ত হবে সেটা শেষ পর্যন্ত তিনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরেই এখন স্থগিত করেছেন, বলছেন যে চীনের সঙ্গেও আলোচনা হবে। খবর হচ্ছে এই যে মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 25% শুল্ক আরোপ করেছিলেন তিনি। তার জেরে কানাডা, মেক্সিকো এবং চীনও পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। এই ঠেলাঠেলির মধ্যে শেষ পর্যন্ত যে উত্তেজনা তৈরি হয়, একটা বাণিজ্য যুদ্ধের একটি পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন আপাতত হয়তো একটু কমতে শুরু করেছে। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আসার পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। অর্থাৎ তার অভিযোগ হচ্ছে এই দুটি দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর অবৈধ অভিবাসী আসছে এবং এখন এই দুটি দেশ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা কঠোর পদক্ষেপ নেবে যাতে তাদের দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী ঢুকতে না পারে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয়, বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের শঙ্কা দেখা দেয়। শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। এই আলাপের পর শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তাদের মধ্যে সমঝোতা হয়। ট্রাম্প বলেছেন শেনবাউমের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তিনি অবিলম্বে মেক্সিকোতে শুল্ক আরোপ স্থগিত করেছেন। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছে শেনবাউম, অর্থাৎ মেক্সিকো পাঠাবে 10,000 আর আমেরিকা তো ইতিমধ্যে আরো 1,500 অর্থাৎ 5,000 সৈন্য অবস্থান করছে সীমান্তে। আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। তবে পৃথক দুটি ফোনালাপের পর ট্রাম্প খুবই সন্তুষ্ট বলে জানিয়েছেন তিনি শুল্ক আরোপ প্রক্রিয়া 1 মাসের জন্য স্থগিত করেছেন। এবং এখানে ট্রাম্প বলা হচ্ছে জাস্টিন ট্রুডো মানে মার্কিন যুক্তরাষ্ট্রের উন্নয়নে কানাডার এই ভূমিকা কি সেটা বলতে যে খুবই আবেগপ্রবণ হন এবং ট্রাম্প শেষ পর্যন্ত নতি স্বীকার করেন। ট্রাম্প বলেছেন কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছেন। ফেন্টানিলের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দিয়েছেন। শুল্ক আরোপ নিয়ে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনা চলবে বলে জানিয়েছেন ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন ট্রাম্পের সঙ্গে ভালো আলোচনার পর কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় 10,000 সেনা মোতায়েন করবে, কানাডাও করবে। মাদক পাচারকারীদের সন্ত্রাসীদের তালিকা অন্তর্ভুক্ত করবে বলেও জানান ট্রুডো। ফেন্টানিলের পাচার রোধে একজন ফেন্টানিল জার নিয়োগ করা হবে, অর্থ পাচারও বন্ধ করা হবে। চীনের পণ্যেও বর্তমান হারের অতিরিক্ত 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন এই নিয়ে ওয়াশিংটন ও বেজিং এর মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী 24 ঘন্টার মধ্যে হতে পারে। চীনের আমদানি পণ্যে নতুন শুল্ক আরোপ এড়াতে এই আলোচনা হবে। কানাডা, চীন ও মেক্সিকো যুক্তরাষ্ট্রের বড় 3টি বাণিজ্যিক অংশীদার। গত শনিবার এই 3টি দেশে পণ্যে শুল্ক আরোপের আদেশ দেন ট্রাম্প।
শনিবার এ সংক্রান্ত তিনটি পৃথক আদেশ সই করেন ট্রাম্প। এই আদেশ স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল। যাই হোক, শেষ পর্যন্ত ট্রাম্প যে উপলব্ধি করতে পারছেন যে পরিস্থিতিটা তার প্রতিকূলে চলে যাবে, এটা নিঃসন্দেহে একটা স্বস্তির খবর। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।